বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও 2 জনের। কলাপাড়ায় 5,000 প্যাকেট নকল সিগারেট জব্দ। ভোলায় আবারও ধর্ষণকাণ্ড, অভিযোগ বিএনপির 2 কর্মীর বিরুদ্ধে। ঝালকাঠিতে বিয়ের দাবিতে এইচএসসি পরীক্ষার্থী প্রেমিকার অনশন। টানা বর্ষণে বরিশালে মহাসড়কের বেহাল দশা। রাজাপুরে লটারির নামে জুয়া, মাইকিং করে চলছে টিকিট বিক্রি। কুয়াকাটায় 1 ইলিশ 7,700 টাকায় বিক্রি। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ 10 জুলাই। আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গত 24 ঘন্টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময় নতুন করে আরও 30 জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে 79 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগী চিকিৎসাধীন রয়েছেন। সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডক্টর এস.এম. মনিরুজ্জামান। পটুয়াখালীর কলাপাড়ায় 5,410 প্যাকেট কিংস সিগারেট ও খালি প্যাকেটের 17,000 ব্যান্ড রোল জব্দ করা হয়েছে। রোববার রাতে কলাপাড়া পৌরসভার রহমতপুর ও শিকদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট ও ব্যান্ড রোল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। ভোলার তজুমুদ্দিন উপজেলায় আবারও এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির 2 কর্মীর বিরুদ্ধে। রোববার অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। তজুমুদ্দিন থানার ওসি মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ঝালকাঠির কাঠালিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন এক এইচএসসি পরীক্ষার্থী। শনিবার দুপুরে উপজেলার জোরখালী গ্রামে প্রেমিক বাইজিদ হোসেনের বাড়িতে গিয়ে অবস্থান নেন তিনি। ভুক্তভোগী তরুণী ফারজানা আক্তার একই উপজেলার সোনাউটা গ্রামের বাসিন্দা। গত কয়েকদিনের টানা বর্ষণে চরম বেহাল দশায় পরিণত হয়েছে ঢাকা বরিশাল মহাসড়কের প্রায় 45 কিলোমিটার এলাকা। মহাসড়কের অধিকাংশ স্থানে খানাখন্দ আর ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়। চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে যাত্রী ও চালকদের ভোগান্তির পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পিরোজপুরের শিল্প ও বাণিজ্য মেলা 2025-এর নামে ঝালকাঠির রাজাপুর উপজেলার অবৈধভাবে লটারির টিকিট বিক্রি হচ্ছে। হাট বাজার, স্কুল, কলেজে এমনকি হাসপাতাল সংলগ্ন এলাকাতেও চলছে এই কার্যক্রম। পটুয়াখালীর কুয়াকাটায় 2 কেজি 220 গ্রাম ওজনের একটি ইলিশ মাছ 7,700 টাকায় বিক্রি হয়েছে। গতকাল রোববার বেলা 2টার দিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জামাল মাতুব্বরের জালে মাছটি ধরা পড়ে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল 10 জুলাই প্রকাশ করা হচ্ছে। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। গত 10 এপ্রিল 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। বরিশাল নিউজ।